বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি সম্ভাবনাময় দেশ, যার শাসন ব্যবস্থা বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। এই দেশের সর্বশেষ রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর কন্যা। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট একটি গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে সদলে পালিয়ে যায় ক্ষমতালোভী দুর্নীতিবাজ নারী শেখ হাসিনা। তারপর থেকে একটি প্রশ্ন ধীরে ধীরে জোরালো হয়ে উঠেছে, ক্ষমতার অপব্যবহার কি ডেকে রেখেছিলেন এতদিন একটি বৃহৎ দুর্নীতির গল্প? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্পগুলোর একটি, মূল্য $১,২৬৫ কোটি। কিন্তু আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলেছেন প্রকল্পটির বাস্তব ব্যয় অনেক কম। অভিযোগ উঠেছে প্রায় ৬০,০০০ কোটি টাকা আত্মসাৎ হয়েছে শেখ হাসিনার পরিবারের সদস্যদের প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতায়। এই অর্থ পাচার করা হয় মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে। এই দুর্নীতির সঙ্গে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগিনী টিউলিপ সিদ্দিকের সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করা হয়েছে। এটা শুধুমাত্র প্রকল্পের অতিরিক্ত ব্যয় নয়, বরং এটি ছিল সংগঠিত দুর্নীতির একটি উদাহরণ। সরকারের উদ্যোগে গৃহহীনদের জন্য চালু হয় আশ্রয়ন প্রকল্প। গড় দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেকেই পেয়েছেন ফাটল ধরা দেয়াল আর পানির নিচে ডুবে থাকা ঘর, যা থাকার যোগ্য না। অভিযোগ অনুযায়ী এখানে অপচয় হয়েছে প্রায় ৮,৭৯৯ কোটি টাকা। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা ও বেবজা প্রকল্পেও উঠে এসেছে ২১,০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ। দুদক এখন সেই দুর্নীতি অনুসন্ধানে নেমেছে, নথি তলব হয়েছে। প্রশ্ন উঠেছে, এতদিন কেন চুপ ছিল দুর্নীতি দমন কমিশন? ২০২৪ সালে হাইকোর্টে রিট হয় শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে, কিন্তু এখনও নেই কোনো দৃশ্যমান আইনি পদক্ষেপ। তাহলে কি আইনের চোখ সমানভাবে দেখছে সবাইকে? শাসকের বিরুদ্ধে তদন্ত শুরু হলে সেটি শেষ পর্যন্ত গিয়ে থেমে যায়। এটি বিচারহীনতার বড় উদাহরণ। এই অভিযোগগুলো এখনও তদন্তনাধীন, কেউ এখনও দোষী সাব্যস্ত হয়নি। কিন্তু প্রশ্ন থেকে যায়, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যখন ক্ষমতার কেন্দ্রে দুর্নীতির অভিযোগ ওঠে, তখন সে সমাজের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায়? রবিন মাঝার, ডেইলি বাংলা পত্রিকা চ্যানেল।